নমস্কার, আমি বিপ্লব বলছি। আপনি কি জানেন খাবারের প্রোডাক্টের উপর বিজনেস শুরু করে কোটি টাকা কামানো যায়? এটা কি পসিবল? কোয়েশ্চেন করুন দেখি। পসিবল। আপনি ভাবুন, মুখরোচক কিন্তু একটা ছোট্ট কোম্পানি ছিল, একটা ছোট্ট বিজনেস ছিল। মুখরোচকের চানাচুর তৈরি হতো, মুখরোচকের নিমকি তৈরি হতো। আজকে কিন্তু সে কয়েক হাজার কোটি টাকার কোম্পানি। আপনি ওয়াও মোমোর নাম শুনেছেন? ওয়াও মোমো একটা বাচ্চা ছেলে তৈরি করেছিল, 22-24 বছর বয়স। আজকে সেটাও হাজার কোটি টাকার কোম্পানি। আপনি হলদিরামের নাম শুনেছেন? হলদিরামকে আজকে টাটা নিজে 35,000 কোটি টাকা দিয়ে তার স্টেক কিনেছে। তো খাবারের প্রোডাক্ট আপনি যদি শার্ক ট্যাঙ্কে দেখেন, ম্যাক্সিমাম কোম্পানি খাবারের প্রোডাক্টের উপর আসছে এবং তারা ফান্ডিং ওঠাচ্ছে। তাই আপনিও একটা খাবারের প্রোডাক্টের উপর বিজনেস শুরু করতে পারবেন। সেটা কী হবে? আপনি কি জানেন টাটার ম্যাক্সিমাম যে টাকা আসে টাটা মোটরস বা টাটা টেকনোলজি বা টিসিএস এগুলো থেকে তো আসেই, কিন্তু আরও একটা ফান্ড থেকে আসে, সেটা হচ্ছে খাবারের প্রোডাক্টের ওপর। টাটার হাজারো ব্র্যান্ড আছে, ঠিক আছে, রিলায়েন্সেরও হাজারো ব্র্যান্ড আছে। তাই আপনি খাবারের প্রোডাক্টের উপর বিজনেস শুরু করতে পারেন। আমি আশ্বাস দিচ্ছি, ভরসা দিচ্ছি। কীভাবে তৈরি করতে পারবেন, কী টাইপের তৈরি করতে পারবেন, A to Z আইডিয়া পাবেন। অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন এই মুহূর্তে নিমকি জাতীয় বা চানাচুর জাতীয় প্রোডাক্টের সেল পশ্চিমবঙ্গে বেশি। আর ইভিন পশ্চিমবঙ্গ কেন, অল ইন্ডিয়ায় বেশি। অল ইন্ডিয়াও ভুল কথা। মুখরোচকের মালিক সেদিন দাদাগিরিতে এসেছিলেন, উনি বললেন যে আমাদের ইউকেতেও মাল যায়। তো অল ওয়ার্ল্ডে বিক্রি হচ্ছে। তো আপনি যদি কোনো চানাচুর জাতীয় প্রোডাক্ট তৈরি করেন এবং সেটাকে যদি মার্কেটে লঞ্চ করেন, সেটা কিন্তু বেস্ট হবে। এবার আপনার কাছে কোশ্চেন আসবে, চানাচুর তৈরি করব কিভাবে? আমার কাছে মেশিন নেই, আমার কাছে কিছুই নেই, কিন্তু আমি চানাচুরটা তৈরি করবো কীভাবে? আপনি গ্রামের দিকে যাবেন, দেখবেন বিভিন্ন জায়গায় চানাচুর তৈরি করছে। এরকম 5-6 জন মহিলাকে রেখেছে, ঠিক আছে, এবং একটা মেশিন রেখেছে, দুটো মেশিন রেখেছে, যেখানে বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি হচ্ছে, চানাচুরে যা যা হয় দেওয়া হয় এবং সেটাকে মিক্সড করে প্যাকেট করে সেল করছে। আপনিও এরকম মেশিন কিনতে পারেন, বা 2-4 জনকে কাজে লাগিয়ে আপনি ম্যানুয়ালি চানাচুরের মধ্যে যা যা নিমকি থাকে, কাঠি থাকে, ওগুলোকে ভাজতে পারেন, ওটাকে মিক্সড করে প্যাকেট করে সেল করতে পারেন, ঠিক আছে। আমাদের বাড়ির কাছে একজন ছেলে দুবাই থেকে এসছে, 5 লাখ টাকা ইনভেস্ট করেছে, চানাচুরের একটা ব্র্যান্ড খুলেছে, লোকাল মার্কেটে সেল করে। বিশ্বাস করবেন না, ওর মুগের চানাচুরটা সব থেকে বেশি সেল। 1 বছরে প্রায় 15 লাখ টাকা সেল করে দিয়েছে। ওখান থেকে যদি 50% প্রফিট হয়েছে, 7 লাখ টাকা প্রফিট। তো আপনিও চাইলে একটা চানাচুরের কোম্পানি ছাড়ুন, ইনিশিয়ালি কাউ থেকে চানাচুর নিয়ে নিজে ব্র্যান্ডিং করে বিক্রি করতে পারে, সেটা আপনার জন্য বেস্ট হতে পারে। সেকেন্ড যে খাবারের প্রোডাক্টের আইডিয়াটা, সেটা খুব ইন্টারেস্টিং। যেটা কি, আপনি বাজারে দেখবেন ফাস্ট ফুডের চাহিদা সব থেকে বেশি। আপনি তো ফাস্ট ফুডের উপর যে কোনো একটা ব্র্যান্ড তৈরি করতে পারেন। যেমন ওয়াও মোমো শুধুমাত্র মোমোর সেক্টরে গেছে। আপনি দেখবেন KFC শুধুমাত্র চিকেন রোস্ট বা চিকেনের সেক্টরে গেছে। আপনি দেখবেন ডোমিনোজ শুধুমাত্র পিৎজা সেক্টরে গেছে। আপনি তো সেটা তৈরি করবেন। ওয়াও মোমো কিন্তু একটা বাচ্চা ছেলে ছিল, ঠিক আছে। আপনি ফাস্ট ফুডের কোনো একটা প্রোডাক্ট বের করতে পারেন, যেমন কিষানের যেটা সসটা, ওটা কিন্তু ফেমাস। এরকম কিষানের সস বাদে ওরকম হাজারো সস কোম্পানি বেরিয়ে গেছে। বিরিয়ানির মশলা, একটা মশলা বাদে ওরকম 10টা হাজারো মশলা বেরিয়ে গেছে, সেটা তৈরি করে বিক্রি করছে। আপনি যে কোনো ফাস্টফুডের যে কোনো যদি প্রোডাক্ট একটা তৈরি করেন এবং সেটাকে যদি সেল করেন, আই থিঙ্ক এটা আপনার জন্য বেটার হবে। কারণ ফাস্টফুডে আজকের দিনে ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ, ইন্ডিয়ায় ফাস্টফুড সকাল থেকে মানুষ খায়, এটা তো আপনি জানেন। তো ফাস্টফুডের যেহেতু চাহিদা বেশি আছে, যে কোনো প্রোডাক্ট যদি আপনি বের করেন ওটা সেল হবেই। আমি ভাবছিলাম যে আমরা বিরিয়ানির উপর, বিরিয়ানিতে একটা ওই কি গোলাপ জল না কি দেওয়া হয় না, ওই টাইপের প্রোডাক্ট বের করবো। বাট ওখানে বের করতে গেলে টাইম লাগাতে হবে, যেই টাইমটা আমার কাছে নেই। বাট আপনি বের করতে পারবেন, কারণ আপনার কাছে প্রচুর টাইম আছে। তাই আপনি যে কোনো ফাস্টফুডের যে কোনো একটা প্রোডাক্ট বের করতে পারেন, তাকে সেল করতে পারেন, এটা আপনার জন্য বেস্ট হতে পারে। তৃতীয় যে আইডিয়াটা, সেটাও খুব ইন্টারেস্টিং। সেটা কি, একটা ড্রাই ফুডের উপর বিজনেস করতে পারেন। আমি রিসেন্ট মুম্বাই গেছিলাম, ত্রিপুরা গেছিলাম, ব্যাঙ্গালোর গেছিলাম। আমি লক্ষ্য করেছি ড্রাই ফুডের বিজনেসগুলো বিশাল বড় বড়। একটা মলের ভেতর ড্রাই ফুড আছে। তো দিব্যেন্দু, তুমি কি জানো একটা ড্রাই ফুডের বিজনেস কত টাকা প্রফিট করতে পারে? আপনাদেরও বলি, একটা ড্রাই ফুডের বিজনেসের প্রফিট মার্জিন প্রায় 50 থেকে 70% থাকে। আমি আমাদের এখানেই শহরে বিভিন্ন ফলের দোকানে দেখেছি, বিভিন্ন ড্রাই ফ্রুট রেখেছে।
যেমন সেদিন দেখলাম ড্রাই ব্যানানা রেখেছে, আমি নিয়েও চেক করছিলাম, দারুণ লাগছে। ড্রাই নাট রেখেছে, ড্রাই বেদানা রেখেছে, ওটা জলে ফেলে খাওয়া হয়। তো এরকম ড্রাই ফ্রুটের বিভিন্ন রকম প্রোডাক্ট আপনি বানাতে পারেন। অবশ্যই সেটা কিভাবে বানাবেন, কি করে বানাবেন, সেটা অবশ্যই ট্রেনিং নিতে হবে। আর একটা ফুড প্রোডাক্ট বের করতে হলে এই নয় বের করে দিলেন, তার জন্য এফএসএসআই লাইসেন্স দরকার, কিছু লাইসেন্স অ্যাপ্রুভ করাতে হবে আপনাকে, কিন্তু আপনি বের করতে পারবেন। ঠিক আছে, আমি আপনাকে বলি ড্রাই ফ্রুটের উপর হাজারো আইডিয়া আছে। আপনি বাড়ির কাছে যে ফুড প্রোডাক্টটা পাওয়া যায় ওটাকে যদি ড্রাই করে, ওটাকে যদি প্রিজার্ভ করে যদি বিক্রি করতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য বেস্ট হতে পারে। ড্রাই ফ্রুটের মার্কেট কিন্তু কয়েক হাজার কোটি টাকার মার্কেট, আপনি চাইলে শুরু করতে পারেন। চতুর্থ যে আইডিয়াটা সেটাও খুব ইন্টারেস্টিং। সেটা কি? সেটা হচ্ছে একটা আজকের দিনে দুটো জিনিস ভাগ হয়ে গেছে। কি বলুন তো? আমি হিন্দু মুসলমানের কথা বলছি, সেটা অনেক আগে থেকে ভাগ। ভেজিটেরিয়ান নন ভেজিটেরিয়ান মানুষের ভাগ হয়ে গেছে। আজকে ভেজিটেরিয়ান জিনিসটা ট্রেন্ড হতে চলেছে, কারণ ভেজিটেরিয়ান যদি মানুষ হয় বা আপনার যদি শাকসবজি খায়, এমন টাইপের মানুষের রোগ কম হচ্ছে অ্যাকর্ডিং টু ডাক্তারের যে সাজেস্ট। তো মানুষ আমিষকে ছেড়ে নিরামিষে আসছে। তো নিরামিষে আসার জন্য মানুষের কাছে বেশি অপশান থাকছে। তো আপনি যদি এই অপশানটা কিছু বের করতে পারেন, তবে আপনার জন্য বেস্ট হতে পারে। ভেজিটেরিয়ানদের জন্য কিছু প্রোডাক্ট আপনি বের করলেন। আচ্ছা, ভেজিটেরিয়ানের জন্য কী টাইপের প্রোডাক্ট? শর্মিষ্ঠা কোনো আইডিয়া আছে ভেজিটেরিয়ানের জন্য কী টাইপের প্রোডাক্ট বের করা যেতে পারে? আইডিয়া আছে তোমার? নেই। শর্মিষ্ঠা বলছি নেই, আপনারও হয়তো নেই, বাট আমি বলেছি আপনি ভেজিটেরিয়ানের জন্য যেমন দেখুন রুচি সোয়াবিন বের করেছে। আচ্ছা, সোয়াবিনের মার্কেট বিশাল বড়, শুধুমাত্র সোয়াবিন হাজার কোটি টাকা সেল হয়ে যায়। আপনি আরও কিছু জিনিস দেখুন, ভেজ নন ভেজ ছাড়াও ভেগান টাইপের মানুষ আছে, যেটা বিরাট কোহলি ভেগান। সে কোনো দুধ জাতীয় প্রোডাক্ট খায় না, ঠিক আছে, কোনো প্রাণীজ থেকে যেসব প্রোডাক্ট আছে ওই টাইপের প্রোডাক্ট খায় না। তো যদি ভেগানদের জন্য বা ভেজিটেরিয়ানের জন্য কিছু ভেজিটেরিয়ান চিকেন বের করতে পারেন, মিক্স করে ভেজিটেরিয়ান চিকেন, সেখানে চিকেনটা কিন্তু থাকবে না, এমন কিছু ইউনিক প্রোডাক্ট যদি আপনি বের করতে পারেন, সেটা কিন্তু মার্কেটে সেল হবে। কারণ আমি একটা বাংলাদেশের ছেলের পডকাস্ট দেখছিলাম, ওরা সিম্পলি যেটা আপনার সোয়াবিন যেটা তৈরি হয়, সোয়াবিনটাকে যেভাবে তৈরি করে সেটাকে মিক্সড করে একটা বেশ চিকেনের মতো জিনিস বের করেছে, সোয়াবিনের মতোই, বাট চিকেন টাইপের সাইজ করে দিয়েছে এবং সেটাকে ব্র্যান্ডিং করে বিক্রি করছে, আর সেটা তার বিক্রিও হচ্ছে, আর সে টাকাও কামাচ্ছে। তো আপনি ভেজিটেরিয়ানের জন্য যদি কোনো প্রোডাক্ট বের করতে পারেন, সেটা আপনার জন্য বেস্ট আইডিয়া হতে পারে। লাস্ট অ্যান্ড ফাইনাল যে পয়েন্টটা সেটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আপনি যে কোনো, আমি সবসময় বলে থাকি একটা বেকারির উপর পুরো ভিডিও দিয়ে দিয়েছি, যে কোনো বেকারি প্রোডাক্ট বের করুন, এটাকে মার্কেটে সেল করুন। বেকারি প্রোডাক্ট কী হতে পারে? পাউরুটি, বেকারি বিস্কুট, বেকারি কেক, যে কোনো যদি একটা ব্র্যান্ড তৈরি করতে পারেন। আচ্ছা, আপনি কি জানেন, আমি আপনাকে আগেও বলেছিলাম আমার ভিডিওতে, বাড়ির কাছে একজন লোক, আমি গ্রামে বাড়ি, সে শুধু মালপোয়া তৈরি করে, সে আর তার ওয়াইফ মালপোয়া তৈরি করে প্রত্যেক দিন 200 পিস 250 পিস মালপোয়া তৈরি করে দোকানে দিয়ে আসে। সে মালপোয়াটা 4 টাকা করে পিস নেয়, দোকানদার সেটাকে 5 টাকায় বিক্রি করে। প্রত্যেক দিন 200টা মালপোয়া বিক্রি করলে তারা 800 টাকা ইনকাম হয়ে যায়। তার সেখানে নিট প্রফিট 400 টাকা থাকে। আমার তার সঙ্গে কথা হয়েছিল, যদি পারি ওর সঙ্গে একদিন একটা 2 মিনিটের ভিডিও বানিয়ে নিতে পারি। তো আপনি এরকম টাইপের বেকারি প্রোডাক্ট, আমি দেখেছিলাম যে পাউরুটি তৈরি করছে, আমি পাউরুটির ফ্যাক্টরিতেও গেছিলাম, ওদের ভিডিও বানাবো বলছিলাম, বাই চান্স কোনো হয়তো লাইসেন্সের জন্য ওরা ভিডিও বানাতে দেয়নি। তো এরকম বিভিন্ন টাইপের যদি আপনি বেকারি প্রোডাক্ট বের করতে পারেন বা বানাতে পারেন, যদি লোকালিও সেল করেন না, আমি ছেড়ে দিলাম আপনি ব্র্যান্ড তৈরি করবেন, লোকালি সেল করলেও আপনি লাখে কামাবেন। বিশ্বাস করুন, আপনার কাছে হাজারো আইডিয়া আছে খাবারের প্রোডাক্টের উপর, কিন্তু আপনি ভাবছেন না। যে কোনো একটা প্রোডাক্ট বের করে যদি ওটাকে যদি সেল করতে পারেন বা মার্কেটে লঞ্চ করতে পারেন, সেটা কিন্তু আপনার জন্য বেস্ট হবে। আই থিঙ্ক ভিডিওটা আপনার জন্য ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক করে দিন, কমেন্ট করে জানান কেমন হয়েছে। যদি আমার সেদিন একটা ভালো লাগলো, একজন কমেন্ট করেছে যে স্যার আপনি তো আইডিয়া দেন, দাদা আইডিয়া তো দেন, বাট সেটাকে কীভাবে লঞ্চ হবে আপনি বলেন না। হ্যাঁ, এটা ঠিক বলেছেন, থ্যাংক ইউ আপনার রিভিউর জন্য। তো এখানেও যদি কোনো প্রবলেম থাকে আপনি বলতে পারেন, আই থিঙ্ক আমি সলভ করার চেষ্টা করবো। ভালো থাকুন, আনন্দ থাকুন।